টাকা নষ্ট করে বরবাদ মুভি দেখাটা কি আসলেই ওয়ার্থ ইট কিনা আজকে ভিডিওতে সেটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো লাস্ট ফ্রাইডেতে আমরা গিয়েছিলাম মুভি দেখতে স্টার সিনেপ্লেক্সে। তো আমরা যেহেতু একদম অনেক আগে আগেই চলে গিয়েছিলাম, তো আমি হচ্ছে টিকিটটা কালেক্ট করেই একটু ঘোরাঘুরি করে দেখতেছিলাম। আর আমরা সেদিন অনেকজন গিয়েছিলাম একসাথে মুভি দেখতে। এখানে মনে হচ্ছে একটা টিকিট, বাট না, এখানে প্রায় অনেকগুলো টিকিট ছিল। তো টিকিট কালেক্ট করে আমরা হচ্ছে একটু ঘোরাঘুরি করতেছি। আমরা প্রায় 1-1.5 ঘন্টা আগেই চলে গিয়েছিলাম। আর এখানে বরবাদ, দাগি, তারপর হচ্ছে জঙ্গলি, এই মুভিগুলো খুব হাইপ, এগুলোর মানে ব্যানারই টাঙানো ছিল। তো দেখলাম সেদিন বরবাদ দেখার জন্য অনেক মানুষ ছিল, মানে আমি ভাবিও নাই যে বরবাদ মুভিটা এত হাইপ। তো ভিতরে ঢোকার পরই দেখলাম অনেক অনেক মানুষ ছিল, মানে মানুষের জন্য কিছুই দেখা যাচ্ছিল না, বাট অনেক ভালো লাগতেছিল যে না, বরবাদ মুভি দেখার জন্য অনেক মানুষ আসছে। যাই হোক, মুভি দেখতে যাওয়ার আগে একটু টুকটাক খাবার দাবার কিনে নিতেছি। এখানে হচ্ছে একটা ফ্রেশ জুস নিয়েছিলাম, তারপরে এখানে হচ্ছে সবার পছন্দ মতো পপকর্ন নিয়ে নিলাম, কারণ মুভি দেখতে দেখতে পপকর্ন খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো এখানে পপকর্ন নিয়ে বসে গেলাম, আর আমি একটু টুকটাক ভিডিও করে রাখতেছিলাম, স্ন্যাপ নিতেছিলাম, কারণ মুভিটা একদম ঠান্ডা মাথায় দেখতে চাচ্ছিলাম। মুভি দেখার টাইমে কোনো ভিডিও করবো না। আমাদের মুভিটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর মুভি নিয়ে আসলে আমি এক্সট্রা করে কোনো কিছুই বলতে চাচ্ছি না। যারা আসলে সাকিব খানের ফ্যান না, তারাও আসলে এই মুভিটা একবার হলেও দেখবা। আমার মনে হয় সবার মন কাড়বে। আর মুভিটাতে আসলে অনেক কিছু বোঝানো হয়েছে, যদিও আমি বাংলা সিনেমার ফ্যান না, বাট যেগুলো হাইপ, বাট সেগুলো দেখা যায় আমার দেখা হয় আর কি। আর এই বরবাদ মুভি নিয়ে আমি আসলে কি বলবো, আসলে যাই বলবো তাই কম হবে। আমি আবার এই বরবাদ মুভিটা দেখতে চাই, কারণ আমার কাছে এতই ভালো লাগছে। আর এই মুভিতে অনেকগুলো জিনিস আসলে বোঝানো হয়েছে, যারা আসলে বুঝবে তারা অবশ্যই এমনিই বুঝবে। আর আমার কাছে একটা জিনিস অনেক মানে ভাল লাগছে, যে একটা ছেলে চাইলে কি না করতে পারে, একটা মেয়ের জন্য চাইলে দুনিয়া উলটপালটও করে দিতে পারে, আবার চাইলে ভালোও হইতে পারে, মানে ছেলেরা সব পারে। আমি কোনোদিন কোনো মেয়ের মায়ায় পড়ি নাই। শালা তোর মায়ায় পড়ছি। আমি কোনোদিন কোনো মেয়ের নিয়ে কোনো স্বপ্ন দেখি নাই। এই মুভিটা আমি সবাইকে সাজেস্ট করব, তোমরা যারা যারা এখনও দেখো নাই, প্লিজ এই মুভিটা একবার হলেও গিয়ে দেখে আসো হলে। আর আমার কাছে মনে হয়েছে টাকা উসুল, মানে এই ছবিটা এত ভালো লাগছে আমার কাছে, বললাম না আমি আবার যেতে চাই। আর এই মুভিটা তোমরা ফুল ফ্যামিলি নিয়ে দেখতে পারো, কারণ এই মুভিতে এমন কোনো ধরনের সিন নাই যেটা আসলে তোমরা ফুল ফ্যামিলি মিলে দেখতে পারবা না। তো আমি সাজেস্ট করব যে তোমরা ফুল ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডসদের নিয়ে, কাজিনদের নিয়ে অনায়াসে চলে যেতে পারো এই মুভিটা দেখতে। আর এই মুভির সবচেয়ে স্যাডেস্ট পার্ট ছিল, মানে দুঃখে কষ্টের পার্ট ছিল এটা। আর এই পার্টটা দেখার পর লিটারেলি হলের প্রত্যেকটা মানুষ কান্নাকাটি করছে, মানে আমি আর কি বলবো, মানে কিছু বলতে চাই না। এই সিনটা আসলে অনেক খারাপ ছিল, আর সবাই কান্নাকাটি করছে, অ্যান্ড দেখে খুবই খারাপ লাগছে, যদিও এটা রিয়েলে এমন হয় না, বাট তবুও যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ।